হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলবো যিনি তার শৈশব জীবন থেকেই অভিনয় করে আসছেন। তার নাম ঐন্দ্রিলা সেন। বর্তমানে বাংলা সিনেমা জগতের একজন অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী হলেন এই ঐন্দ্রিলা সেন। তো বন্ধুরা, আজকের এই লাইফস্টাইল ভিডিওতে আমরা জানবো অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের শুরু থেকে বর্তমানে অভিনেত্রী হয়ে ওঠার গল্পটা, এবং তার সাথে আমরা জানবো তার বাড়ি, গাড়ি, ফ্যামিলি, ইনকাম ইত্যাদি আরও অজানা অনেক কথা। তো বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি ঐন্দ্রিলা সেন মানে দুষ্টুকে পছন্দ করে থাকেন তবে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন। ব্যক্তিগত জীবন। আসল নাম ঐন্দ্রিলা সেন, ডাকনাম মৌ ও দুষ্টু। জন্ম 31শে মার্চ 1995 সাল। বর্তমান বয়স 2024 সাল হিসেবে 29 বছর। জন্মস্থান তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বেহালাতে জন্মগ্রহণ করেন। উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। ওজন 55 কেজি। জাতীয়তায় ভারতীয়। ধর্ম হিন্দু। শখ ভ্রমণ, শপিং ও রান্না করা। পেশা অভিনেত্রী ও মডেল। শিক্ষা জীবন। ঐন্দ্রিলা তার স্কুলের পড়াশোনা করেছেন বিদ্যাভারতী গার্লস হাই স্কুল থেকে এবং ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঐন্দ্রিলা ছোটবেলা থেকেই অভিনয় করে আসছেন, তাই তিনি পড়াশোনায় খুব একটা মনোযোগ দিতে পারেনি। ঐন্দ্রিলার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। কেরিয়ার। ঐন্দ্রিলা সেন ছোট থেকেই অ্যাক্টিংয়ের প্রতি খুব প্যাশনেট ছিলেন, তাই তিনি মাত্র 7 বছর বয়সে অনিন্দ্য সরকারের হাত ধরেই বাংলা সিনেমা জগতে পা রাখেন এবং তিনি একজন শিশুশিল্পী হিসেবে 2004 সালে রবি কিনাকি পরিচালিত বন্ধন সিনেমাতে জিৎ কোয়েল এবং অংশু বাচের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন। এরপর 2006 সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিমন্যু সিনেমায় রিমির চরিত্রে অভিনয় করেন। এছাড়াও প্রসেনজিতের সঙ্গে রাজু আঙ্কেল, সকাল সন্ধ্যা প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। এরপর 2009 সালে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে রঙিন গোধূলি সিনেমাতে অভিনয় করেন এবং তারপর 2013 সালে জি বাংলায় সম্প্রচারিত 7 পাকে বাঁধা সিরিয়ালে মুখ্য চরিত্রে দুষ্টুর ভূমিকায় অভিনয় করেন এবং তার বিপরীতে ছিল তার বেস্ট ফ্রেন্ড অভিনেতা বিক্রম চ্যাটার্জি। 7 পাকে বাঁধা সিরিয়াল করে তিনি দর্শকের মন জয় করে নেয় এবং তারপর থেকেই তিনি দুষ্টু নামেই বেশি পরিচিত। তো যাই হোক, এরপর তিনি দীর্ঘ ব্রেক নেন এবং 2018 সালে তিনি স্টার জলসায় সম্প্রচারিত ফাগুন বউ সিরিয়ালের মধ্য দিয়ে আবার কামব্যাক করেন এবং সেখানেও বিক্রম চ্যাটার্জির বিপরীতে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। এরপর 2021 সালে রাধাচন্দ্র পরিচালিত ম্যাজিক সিনেমার মাধ্যমে ঐন্দ্রিলা সেন পুনরায় বাংলা সিনেমা জগতে আসেন, যেখানে তাকে নায়িকার চরিত্রে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর 2023 সালে আবারও অঙ্কুশ হাজরার বিপরীতে লাভ ম্যারেজ সিনেমায় অভিনয় করেন এবং বর্তমানে 2024 সালে ঈদে ঐন্দ্রিলা সেনের মির্জা নামে একটি নতুন সিনেমা আসতে চলেছে। ফ্যামিলি। পিতা শান্তনু সেন, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। মাতা কাস্তুরী সেন, হাউসওয়াইফ। বয়ফ্রেন্ড অঙ্কুশ হাজরা। ঐন্দ্রিলা সেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। অজানা তথ্য। স্টার জলসায় সম্প্রচারিত ফাগুন বউ সিরিয়ালের পর বিক্রম ও ঐন্দ্রিলার জুটি এতটাই জনপ্রিয়তা পায় যে সবাই মনে করে বিক্রমের সাথে ঐন্দ্রিলার প্রেমের সম্পর্ক রয়েছে, কিন্তু এ কথা সম্পূর্ণ ভুল। তারা শুধুমাত্র ভালো বন্ধু। টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলার প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় 9 বছর ধরে তারা একে অপরকে ভালোবাসেন
এবং বর্তমানে শোনা গেছে এখন তারা লিভ ইন সম্পর্কে আছেন। অ্যাওয়ার্ড: ঐন্দ্রিলা সেন জি বাংলা গৌরব পুরস্কার, টেলি সম্মান পুরস্কার ও আইকনিক স্টার পুরস্কার পেয়েছেন। ইনকাম: ঐন্দ্রিলা প্রতিটি ফিল্মের জন্য 10 থেকে 15 লক্ষ টাকা চার্জ করেন, আর ওনার মোট ইনকাম প্রায় 25 কোটি টাকা। বাড়ি: ঐন্দ্রিলার কাছে কলকাতায় এক বিলাসবহুল বাড়ি আছে, যার দাম প্রায় 55 লক্ষ টাকা। গাড়ি: ও বন্ধুগণ, এটা ছিল ঐন্দ্রিলা সেনের মানে আপনাদের সকলের প্রিয় দুষ্টুর লাইফস্টাইল এবং জীবনের কিছু তথ্য। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আপনাদের ঐন্দ্রিলার কোন সিরিয়াল ও সিনেমার কোন চরিত্রটি সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানান।